আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই গ্রাম, তার মাঝে সুন্দর সোনালী স্বপ্নের ফসল। আজকে আমরা দেখাতে চলেছি আমাদের গ্রামগঞ্জের সোনালী ফসলের অপরূপ দৃশ্য। গ্রামীণ জনপদে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ। বাতাসের সঙ্গে সোনালী ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রতিটি শীষে যেন কৃষকের জীবনের স্বপ্ন ভবিষ্যৎ নির্ভর করছে। কেউ আবার আগাম ঘরে তুলছে সোনালী ধান। এবছর আমাদের গ্রামে বন্যা কিছুটা কম হওয়ায় বাইদের মধ্যে যে ধানের জমিগুলা আছে সেই ধানের জমিগুলাতে কিন্তু প্রচুর ফসল ফলেছে। আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই ফসলের সেই সুন্দর দৃশ্যগুলা দেখতে পাচ্ছেন। ছোটবেলা আমরা দেখতে পেতাম ধানের সিজনালে ধান কাটার সময় আমাদের কৃষকের মাঝে যে আনন্দ আমেজটা বয়ে যেত, সেই আনন্দ আমেজগুলা কেবল শুধুই স্মৃতি ধারণ করে আছে। এখন আর সেই মহিষের গাড়ি নেই, এখন আর সেই গরুর গাড়ি নেই। গরুর গাড়ি যখন বাড়ির পাশ দিয়ে শব্দ করে যেত তখন বোঝা যেত ধানের সিজন চলে এসেছে। এখন আর সেই বুলবুলিওয়ালা নেই, এখন আর সেই গজা বিক্রেতা নেই যারা ধানের জমিতে ধানের বদলে বুলবুলি গজা দিত। এখন কেবল সেগুলা শুধুই স্মৃতি। সকালে আমাদের ঘুম ভাঙতো ঠুকঠাক শব্দে। ছোট ছোট ড্রাম, ছোট ছোট কাঠের মধ্যে ধানের আটি যেগুলা আছে সেগুলার বাড়িতে আমাদের ঘুম ভেঙে যেত। বাবার সাথে ফসলি জমিতে যাওয়া, বায়না ধরে কত কিছু খাওয়া, ছোট ছোট ধানের আটিগুলা মাথায় করে ফসলের জমির পাশে রাখা, এগুলা কিন্তু ছিল আমাদের অন্যরকম একটা আনন্দ। সেই আনন্দগুলাও কিন্তু এখন শুধুই স্মৃতি। বর্তমান প্রজন্ম এগুলা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমাদের কাছে মূলত এগুলাই ছিল অন্যরকম একটা আনন্দ অনুভূতি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে জায়গাটা দেখাচ্ছি সেটা হলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোবিন্দপুর আশারিয়াচালা আমচালা বাইত বলা হয় এটাকে। প্রিয় বন্ধুরা, প্রাকৃতিক দৃশ্যগুলা, সুন্দর সোনালী ফসলগুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।